আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ আপকামিং স্মার্টফোন নিয়ে যেগুলো কিনা জানুয়ারি মাসের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। কিন্তু এই নিয়ে আলোচনা করার আগে দুইটা প্রশ্ন আমাদের কাছে রয়েছে, সেই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। এবং আপকামিং ফোনস নিয়ে কথা বলার আগে আমরা আমাদের যে একটা গিভওয়ে রয়েছিল ওই গিভওয়ের রেজাল্টও ঘোষণা করে দিব। তো শুরুতে যদি প্রশ্নতে জাম্প করি, এমডি ফরাদ ভাই প্রশ্ন করেছে যে ভাই আমার বাজেট 14,000, আমার জন্য কোনটা ভালো হবে? অ্যারাউন্ড 14K বাজেটের মধ্যে লাস্ট দুইটা ধামাকা পড়ার পর প্রচুর পরিমাণ কনফিউশন হয়ে গিয়েছে মানুষ, এবং এই কনফিউশন দূর করার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আপলোড হয়ে গিয়েছে, ওটা অবভিয়াসলি মনোযোগ দিয়ে দেখতে পারেন। আমার মতে আমি যদি এখানে চুজ করতাম, আমার জন্য আমি পোকো M3টাকে চুজ করতাম, কেননা ওখানে বিল্ড কোয়ালিটি ভালো রয়েছে। কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে দুইটা ফোনই এই বাজেট পয়েন্টের মধ্যে কিলার স্পেসিফিকেশন নিয়ে আসছে অন্য সব ধরনের ব্র্যান্ড থেকে, এটা মানতেই হয়। তো এই দুটার মধ্যে যেটাই নিন না কেন আপনি একদমই ঠকছেন না। সেকেন্ডলি ব্যাপারটা রয়েছে মিডিয়াটেকের G85 গেমিংয়ের দিক দিয়ে একটু হলেও বেটার পারফরমেন্স প্রোভাইড করবে, এবং ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে যদি স্ন্যাপড্রাগন 662 থেকে কম্পেয়ার করি, বাট 662 ডেইলি টাস্কিং হ্যান্ডেলের জন্য গ্রেট প্রসেসর, কিন্তু ম্যাক্সিমাম চান্সেস থাকবে পোকো M3কে মানুষ চুজ করবে, এবং কলকমের প্রসেসর থাকার কারণে ভালো সফটওয়্যার সাপোর্টের জন্য। এবং সেকেন্ড আমাদের এক ভাইয়ের প্রশ্ন নিয়ে যদি কথা বলি, সেখানে বলতে হয় আরাফাত হোসেন আবির ভাইয়ের প্রশ্ন করেছে, ভাই আমার বাজেট 16,000 টাকা, আমি কি পোকো M3 নিব নাকি এর থেকে একটু ভালো ফোন আমি এক্সপেক্ট করতে পারি? আর যদি সেটা হয় তাহলে ওটা কোনটা? অ্যারাউন্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমির কিছু ফোন কন্ট্রোভার্সিয়াল ছিল, আমরা দেখতে পেরেছিলাম রিয়েলমি C17 নিয়ে অনেক বেশি পরিমাণ কন্ট্রোভার্সি হয়েছে, এবং রিয়েলমি 5 এই বাজেট ক্যাটাগরির মধ্যে লঞ্চ করার পর একটা গ্রেট ডিল হয়েছিল, মানুষের কাছে ওই দামের মধ্যে পৌঁছায়নি, মানুষ বেশি দাম দিয়ে ওই ফোনটাকে কিনেছিল, যেই কারণে ওই দিক দিয়ে একটু হলেও ঝামেলা হয়েছিল। এবং রিয়েলমি C12 বা রিয়েলমি C15 তেমন দাম অনুযায়ী তেমন আশা অনুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি। কিন্তু হ্যাঁ, রেডমি 9, পোকো M2 যেগুলো কিনে এসেছিল অফিসিয়ালি, সেগুলো দারুণ বাজার কাঁপিয়েছে, সেটা বলতেই হয়। এই 16,000 টাকার বাজেট ক্যাটাগরির মধ্যে এখন পোকো M3 গ্রেট চয়েস মানতেই হয়, এবং পোকো M3 থেকেও আরও এগ্রেসিভ প্রাইসিং এর মধ্যে একটা চয়েস রয়েছে, সেটা হলো নার্জো 20। কিন্তু ভাই এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে যদি আপনার মেন নিড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি সুপার অ্যামোলেডের একমাত্র একটা প্যানেল পাচ্ছেন শুধুমাত্র একটাই স্মার্টফোন থেকে, সেটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে হলো স্যামসাং গ্যালাক্সি M21 সুপার অ্যামোলেড প্যানেল সহ 6000 mAh এর ব্যাটারি হলো একটা ফোন, যেটা কিনা 17,000 কিংবা 17,500 টাকা, ইভেন 16,500 দিয়ে অনেকে কিনেছিল অনেক স্টোর থেকে, যেখানে কিনা ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল। সেই ক্ষেত্রে যারা কিনা গেমস খেলে না, ধরুন আপনার যদি গেমসের যেমন বেশি চাহিদা না থাকে, একদমই খেলেন না, সেই ক্ষেত্রে ডিসপ্লের দিক দিয়ে আপনাকে একদমই ফুলফিল করে দিতে পারে ওই স্মার্টফোনটা। আর বন্ধুরা, গত গিভওয়ে উইনার নিয়ে যদি বলি, গত গিভওয়ের উইনার হচ্ছে আফরাদ মাসুম। কনগ্রাচুলেশন ভাই, গিভওয়েতে পার্টিসিপেট করে রিয়েলমি বাডস উইন করার জন্য। আর ভাইরা আমার গিভওয়ে রেজাল্ট দেখতে আবার চলে যায় না, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখা যান, কারণ এক্সাইটিং কিছু খবর রয়েছে যেগুলো কিনা আপনাদের জানা অনেকটাই বেশি প্রয়োজন। তো আমরা যদি এখন আপকামিং স্মার্টফোনের মধ্যে জাম্প করি, সেখানে বলতে হয় ফার্স্ট অফ অল সবচাইতে বড় লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ। S21 সিরিজ জানুয়ারি 14 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, CES ইভেন্টের পরপরই লঞ্চ হবে, যা কিনা আমরা বছরের শুরুর দিক দিয়ে স্যামসাং এর পক্ষ থেকে যেই ধরনের ধামাকা পেয়ে থাকি, ঠিক ওই ধরনের আসছে একদম ফ্ল্যাগশিপ সিরিজের প্রসেসর। এখানে কিনা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকছে, বাট আমাদের দেশের মধ্যে এই এক্সিনোস ভেরিয়েন্ট দিয়ে আসবে, যেটা কিনা আবারও 20% লেস পারফরমেন্স দেখাবে। কিন্তু জানা যাচ্ছে যে এইবারের এক্সিনোস প্রসেসর একটু হলেও ভালো পারফরমেন্স নিয়ে আসতে পারে, দেখার বিষয় যে ওটা কতটুকুই বা পিক পারফরমেন্স দিতে পারে। S21 সিরিজের মধ্যে 3টে স্মার্টফোন আসতে যাচ্ছে, S21, S21 প্লাস, S21 আলট্রা, এবং মোটামুটি সবগুলোতে হাই রিফ্রেশ থাকবে, এটাই জানা যাচ্ছে। এবং তার চেয়েও বড় আমাদের জন্য যে একটা এক্সাইটমেন্টের নিউজ রয়েছে, সেটা হলো শাওমির Mi 10i ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে 5ই জানুয়ারি, এবং হতে পারে যে আনঅফিশিয়ালি আমাদের বাংলাদেশের মধ্যে খুবই দ্রুত এই স্মার্টফোনটা এসে ছড়িয়ে যাবে। চাইনিজ ফোনটা যেহেতু এতদিনে সরাতে পারেনি, রেডমি নোট 9 প্রো 5G যেটা কিনা রয়েছে, চায়নাতে লঞ্চ হয়েছে অলরেডি স্ন্যাপড্রাগন 750G এর সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা,
ওই ফোনটাই রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং ওটাই হতে পারে যে বাংলাদেশের মধ্যে আনঅফিশিয়ালি হিউজ পরিমাণ বিক্রিও হয়ে যাবে, কারণ বাজেট ক্যাটাগরির মধ্যে 5G আসবে এবং তার চেয়ে বড় কথা 25,000 টাকার মধ্যে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। বাট দেখার বিষয় যে আলটিমেটলি এর প্রাইসিং কিরকম থাকে এবং এই নিয়ে সকল ডিটেলস সবার আগে জানার জন্য আশা করবো নিচে সাবস্ক্রাইব বাটনটা এক ক্লিকে কালো করে বেল আইকনটাকেও অল করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আশা করি যে অলওয়েজই সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং থার্ড সিরিজটা নিয়ে কথা বলতে হয় Oppo Reno 5 সিরিজকে নিয়ে। Oppo Reno 5 সিরিজ ইন্ডিয়ান মার্কেট সহ গ্লোবালি অনেকগুলো দেশের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি আসছে কিনা এখন পর্যন্ত একদম কনফার্মেশন জানা যায়নি, কিন্তু খুবই দ্রুতই আসছে, কারণ Reno 4 সিরিজ খুব পরিমাণ জনপ্রিয় হয়েছিল আমাদের বাংলাদেশের মধ্যে, আমরা দেখতেই পেরেছিলাম। Oppo Reno 5 সিরিজের মধ্যে হতে পারে যে এবার Dimensity 800 সিরিজের প্রসেসর কিংবা 1000 সিরিজের প্রসেসর আসতে যাচ্ছে এবং এই ধরনের নিউজ শোনা যাচ্ছে যে Snapdragon 665G প্রসেসর আসতে পারে। আলটিমেটলি দেখার বিষয় যে কোনটাই আসে, কিন্তু আমার মনে হয় যে Snapdragon 765G ওটাই আসতে পারে। এবং Oppo Reno 5 সিরিজের মধ্যে কত হিউজ পরিমাণ ইমপ্রুভমেন্ট থাকে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা সকলেই জানেন, এবং বেসিক্যালি ক্যামেরা এবং ডিজাইনের কারণে এই ফোনগুলো অনেক পরিমাণ চলে থাকে এবং প্রাইস পয়েন্টের দিক দিয়ে অ্যারাউন্ড মিড রেঞ্জের মধ্যে আসে। কিন্তু Oppo যে ইদানিং ভালো প্রসেসর ব্যবহার করছে এইটাই অনেক বড় ব্যাপার, কারণ ক্যামেরার মধ্যে তারা শুধুমাত্র সেলফিতেই কাজ করে যায়, কিন্তু প্রসেসরের ক্ষেত্রে তারা একদমই কাজ করে থাকে না। আর বন্ধুরা যদি ভিভোকে নিয়ে বলি, Vivo X60 সিরিজ ইন্ডিয়া লঞ্চ কিংবা গ্লোবাল লঞ্চ হতে যাচ্ছে, কিন্তু Vivo X সিরিজের ফোনগুলো বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি চললে আনঅফিসিয়ালি তেমন বেশি একটা ক্রেজ থাকে না, কিন্তু অফিসিয়ালি আসলে দারুণ একটা চয়েস থাকবে। তার জন্য বলে রাখছি যে Vivo X60 সিরিজ খুবই দ্রুতই আসতে যাচ্ছে। আর বন্ধুরা Xiaomi ফ্ল্যাগশিপ ফোন নিয়ে যদি বলি, Mi 10 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছিল, দুনিয়ার প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরা বোমা। বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ হাইপ ক্রিয়েটও হয়েছিল এবং বিক্রি হয়েছিল ফোন অনেক। সেটারই সাকসেসার Mi 11 লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি চাইনিজ মার্কেটের মধ্যে, এবং হতে পারে যে ইন্ডিয়ান মার্কেট কিংবা গ্লোবালি লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশে আনঅফিসিয়ালি এসে পড়বে। কিন্তু আমার কথা হচ্ছে অফিসিয়ালি এই ফোনগুলোকে আনা দরকার, যেহেতু আনঅফিসিয়াল ফোনগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে, সেহেতু অফিসিয়ালি যদি ফ্ল্যাগশিপ ফোনগুলো আসে সেই ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনগুলো অফিসিয়ালি বেশি পরিমাণ চলে থাকে। এইসব ব্র্যান্ডের উচিত তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে নিয়ে আসার, কারণ চাহিদা বেড়ে যাবে, কিন্তু মানুষদের কাছে যদি না থাকে এটার ফায়দা অন্য সব ব্র্যান্ডগুলি উঠাবে। এবং এখন পর্যন্ত লেটেস্ট প্রসেসর এবং 2021 সালের ফ্ল্যাগশিপ প্রসেসর যেটা কিনা থাকবে Snapdragon 888 প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকছেই, সব দিক দিয়ে একদম টপ নচ স্পেসিফিকেশন তো থাকছেই। আর বন্ধুরা আমাদের দেশীয় লঞ্চ দিয়ে যদি বলি, একদম বছরের শেষ মুহূর্তে এসে ধামাকা দিয়েছে দুইটা ব্র্যান্ড, Poco M3 এবং Narzo 20। এই দুইটা ফোন নিয়ে বলতে গেলে এই দুটোটা ফোনের বেলায় ড্র হয়ে যায়, যার যেটা পছন্দ সে ওটাকে পিক করে নেন। বাজেট ক্যাটাগরির মধ্যে এগুলি এখন বিস্ট, এটা মানতে হয়, কিন্তু অপটিমাইজেশনের দিক দিয়ে ব্র্যান্ডগুলোর খেয়াল রাখা দরকার। 5A এবং C3-র ক্ষেত্রে যেরকমটা কিনা হয়েছে, মানুষের কাছে অ্যাভেলেবেলভাবে পৌঁছায়নি, ফোন অপটিমাইজও হয়নি, নানান ঝামেলা হয়েছে। ওই ধরনের ঝামেলা যাতে না থাকে অ্যাগ্রেসিভ প্রাইসিং রাখতে গিয়ে, এবং পোকোর উচিত তাদের ফোনগুলোকে ভালোভাবে অ্যাভেলেবেল করে ফেলা, ইম্পোর্ট করে এনে 57% ট্যাক্স দিয়ে এখানে ভালোভাবে অ্যাভেলেবেল না করতে পারলে তেমন কোনো মজাই নেই। কিন্তু চাহিদা রয়েছে তাদের ফোনের, এটা তাদের মানতে হবে এবং তাদের এই নিয়ে কাজ করতে হবে জোরদারভাবে। কিন্তু বছরের শেষ দিক দিয়ে বলতে গেলে বাজেট ক্যাটাগরির মধ্যে এই দুইটা ফোন একদমই কিলার ছিল। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে রিয়েলমি গ্লোবালি এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একদমই থম ধরেছিল পুরো ডিসেম্বর মাস জুড়ে। এই জানুয়ারি মাসের মধ্যে সবচাইতে ভয়ঙ্করভাবে লঞ্চেস করতে যাচ্ছে তারাই, এবং আপকামিং 2 মাসের মধ্যে তারাই ফোনের একদম বন্যা বয়ে দিবে। রিয়েলমি 3টা সিরিজ ইন্ডিয়ান মার্কেট এবং গ্লোবাল মার্কেটের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। রিয়েলমি Narzo 30 একদম কনফার্ম ধরে রাখেন যে আনঅফিসিয়ালি বাংলাদেশের মধ্যে ঢুকবেই কোনো না কোনোভাবে জানুয়ারি মাসের মধ্যে। 30 সিরিজ ইন্ডিয়া কিংবা ইন্দোনেশিয়ান মার্কেটের মধ্যে কিংবা সিঙ্গাপুরের মার্কেটের মধ্যে লঞ্চ হবে। এবং তার পাশাপাশি রিয়েলমি X7 সিরিজ যেটা কিনা Dimensity প্রসেসরের সাথে আসবে, 5G প্রসেসরওয়ালা 5G ফোন, সেই ফোনটাই ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যেই। এবং তার পাশাপাশি রিয়েলমি 8 সিরিজ মানে রিয়েলমি নাম্বার সিরিজও লঞ্চ হতে যাচ্ছে। বাংলাদেশে লঞ্চ হচ্ছে কিনা এখন পর্যন্ত কনফার্মেশন নেই, কিন্তু 8 সিরিজ ইন্ডিয়ান মার্কেট কিংবা গ্লোবালে লঞ্চ হতেই পারে। এবং এই 3টা সিরিজের ফোন যে লঞ্চ হচ্ছে এর মধ্যে থেকে কোনো না কোনো একটা ফোন ছুটে বাংলাদেশের মধ্যে লঞ্চ করাই হবে তাড়াহুড়াভাবে, কারণ
তারা যে হাইপটা ক্রিয়েট করেছিল নার্জো 20 দিয়ে, সেই হাইপের মধ্যে অনেক পরিমাণ ধুলাবালি ফেলে দিয়েছে পোকো M3। অ্যাটলিস্ট তাদের এই কম্পিটিশন দেখে অনেকটাই বেশি ভালো লাগে যে দিন শেষে কনজিউমাররা সবচাইতে বেশি প্রফিটেবল হয় আমার আপনার মতো মানুষরা। এবং ইনফিনিক্স, টেকনো, আইটেল তাদের পক্ষ থেকে কোনো না কোনো ফোন আসতে পারে, এবং ইনফিনিক্সের পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি কনফার্ম ধরে রাখতে পারেন যে একটা না একটা ফোন আসবেই। কিন্তু এখানে মেন ফ্যাক্ট হচ্ছে Xiaomi বাংলাদেশের উচিত Mi 10i কিংবা Redmi Note 9 Pro 5G যেটা কিনা চায়নাতে লঞ্চ হয়েছে, ওই ফোনটাকে অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে নিয়ে আসা এবং তাদের কারখানা খুব যত দ্রুত সম্ভব তত দ্রুত বাংলাদেশের মধ্যে অ্যাসেম্বলি প্লান্ট তৈরি করা। তাহলেই কি হবে, দিন শেষে সবগুলো ফোন আমরা অ্যাভেলেবেল পাবো অফিসিয়ালি, এবং অফিসিয়াল মার্কেটটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই নিয়ে আপনাদেরকে মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, যেটা কিনা করতে হবে। এবং সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা ভিডিওস আপলোড করব। এবং যাওয়ার আগে আপনার প্রশ্ন কিংবা মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। I'll catch you guys in the next video. আল্লাহ হাফেজ।